গুরুজি, আজ আমি খুব চিন্তিত। চারদিকে দেখছি ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোনে ঘণ্টার পর ঘণ্টা ডুবে থাকে। গেম খেলে, ভিডিও দেখে, সোশ্যাল মিডিয়ায় মেতে থাকে। পড়াশোনা কমে যাচ্ছে, মনোযোগ নেই, মাথা গরম, সহনশীলতা নেই। আমি ভেবেই পাচ্ছি না এই মোবাইল ফোন আসক্তি থেকে তাদের কিভাবে বাঁচানো যায়। বৎস, তোমার দুশ্চিন্তা একেবারেই যৌক্তিক। মোবাইল ফোন আজ মানুষের জীবনে অপরিহার্য যন্ত্র। কিন্তু যখন যন্ত্র আমাদের শাসন করতে শুরু করে, তখনই সমস্যা। শিশুরা সবচেয়ে বেশি প্রভাবিত হয়, কারণ তাদের মস্তিষ্ক তখনও বিকাশমান। গুরুজি, আসলে মোবাইল ফোন শিশুদের উপর কি ক্ষতি করছে? শোনো, মানসিক স্বাস্থ্য। বাচ্চারা বেশি সময় স্ক্রিনে থাকলে উদ্বেগ, বিষণ্ণতা, অস্থিরতা বাড়ে। তারা বাস্তব জগতের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। মনোযোগ ও স্মৃতিশক্তি। ক্রমাগত ভিডিও, গেম, শর্টস দেখার ফলে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায় তাৎক্ষণিক উত্তেজনায়। এর ফলে দীর্ঘমেয়াদে মনোযোগের ক্ষমতা কমে যায়, চিন্তাশক্তি দুর্বল হয়। শারীরিক স্বাস্থ্য। চোখের ক্ষতি হয়, ঘুম নষ্ট হয়, স্থূলতা বাড়ে কারণ তারা বাইরে খেলতে যায় না। সামাজিক দক্ষতা। তারা পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে শিখছে না। ভার্চুয়াল জগতই হয়ে উঠছে তাদের আসল দুনিয়া। গুরুজি, সত্যিই ভয়ানক। আমাদের সময় তো খেলাধুলো, আড্ডা, বই পড়া, এসবের মধ্যে জীবন কেটে যেত। এখন সব জায়গায় মোবাইল ফোন। গুরুজি, এই সমস্যার আসল কারণ কি? কারণ হল আসক্তি। বেদান্তে বলা হয়েছে, যা ইন্দ্রিয়কে বেশি উত্তেজিত করে তা আসক্তির জন্ম দেয়। মোবাইল ফোন একদিকে জ্ঞানার্জনের মাধ্যম হতে পারে, অন্যদিকে অনিয়ন্ত্রিত ব্যবহারে ইন্দ্রিয়ের দাসে পরিণত করে। শিশুরা স্বাভাবিকভাবে কৌতূহলী। মোবাইল তাদের সেই কৌতূহলকে দ্রুত তৃপ্ত করে দেয়, কিন্তু গভীর চিন্তা শেখায় না। ফলে তাদের চিন্তাশক্তি, ধৈর্য ও মনোবল দুর্বল হয়ে যায়। তাহলে গুরুজি, এই সমস্যার সমাধান এত সহজ নয়। কারণ ১. বাবা মা নিজেরাও মোবাইল ছাড়তে পারেন না। ২. পড়াশোনা, ক্লাস, অ্যাসাইনমেন্ট সবই মোবাইল বা ট্যাবের মাধ্যমে হচ্ছে। ৩. বাইরে খেলার জায়গা নেই, ফলে মোবাইলই একমাত্র বিনোদন। এই অবস্থায় কিভাবে বাচ্চাদের বাঁচাবো? চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু মনে রেখো, প্রত্যেক সমস্যার সমাধান আছে, যদি সচেতনতা আসে। বেদান্ত ৩টি পথ দেখায়। বিবেক, ডিসক্রিমিনেশন। বাচ্চাদের শেখাতে হবে কোনটা ভালো, কোনটা ক্ষতিকর। শুধু বারণ করলে হবে না, কারণ বারণ করলে কৌতূহল আরও বাড়ে। তাদের বোঝাতে হবে মোবাইল সীমিত ব্যবহার করলে উপকার, বেশি ব্যবহার করলে ক্ষতি। বৈরাগ্য, ডিট্যাচমেন্ট। ধীরে ধীরে মোবাইলের আসক্তি কমাতে হবে। বিকল্প তৈরি করতে হবে, খেলা, বই পড়া, ছবি আঁকা, গান, বাদ্যযন্ত্র শেখা। এতে মন অন্যদিকে যাবে। ধ্যান, মেডিটেশন। প্রতিদিন কিছুক্ষণ শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিতে শেখাতে হবে। এতে মন স্থির হবে, অস্থিরতা কমবে। গুরুজি, এগুলো তো আধ্যাত্মিক সমাধান। কিন্তু বাস্তবে বাবা মা কি করবেন? খুব সহজ কিছু পদক্ষেপ আছে। সময়ের সীমা, মোবাইল ব্যবহারের নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে। সঙ্গ, বাবা মাকে সময় দিতে হবে। যদি তারা ব্যস্ত থাকে, বাচ্চারা একা পড়ে গিয়ে মোবাইলে ডুবে যাবে। খেলার অভ্যাস, নিয়মিত খেলাধুলো, আউটডোর গেমস, স্পোর্টসের ব্যবস্থা করতে হবে। পরিবারে আলাপ, প্রতিদিন অন্তত 1 ঘন্টা সবাই মিলে গল্প করতে হবে, যেখানে মোবাইল থাকবে না। রোল মডেল, বাবা মা নিজেরাও যদি মোবাইল আসক্ত হন, তবে শিশুরা শিখবেই না। তাই তাদেরও সঙ্গিনী হতে হবে। গুরুজি, যারা ইতিমধ্যেই আসক্ত হয়ে গেছে, তাদের কিভাবে ফেরানো যাবে? ধীরে ধীরে সময় কমাতে হবে, হঠাৎ পুরোপুরি বন্ধ করলে তারা বিদ্রোহ করবে। বিকল্প আনন্দ খুঁজে দিতে হবে, সৃজনশীল কাজ, গান, খেলাধুলো। কাউন্সেলিং বা যোগদান কাজে লাগবে। সবচেয়ে বড় কথা, ভালোবাসা ও ধৈর্য দরকার। গুরুজি, আজ বুঝতে পারলাম, মোবাইল ফোন সমস্যার মূল নয়, আসল সমস্যা হল আসক্তি। বাচ্চাদের মোবাইল থেকে পুরোপুরি দূরে সরানো সম্ভব নয়।
কিন্তু সচেতনতা, সীমা, ভালোবাসা ও বেদান্তীয় শিক্ষা দিয়ে তাদের রক্ষা করা সম্ভব। সঠিক বলেছ বৎস। মোবাইল যেন দাস হয়, প্রভু নয়। তুমি যদি আজ থেকে শিশুদের মনে এই বীজ বপন করতে পারো, তাহলে আগামী প্রজন্ম সুস্থ, স্থির ও জ্ঞানী হবে। ওহম শান্তি শান্তি শান্তি। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।